পাহাড়ে বইছে মথা রশনি সংকেত। দলের সংরক্ষিত ভোট ব্যাংকে চলছে ব্যাপক ধস। দিশেহারা মথা। আজ গন্ডাছড়ায় বড় ধস নামল মথায়। ৭১০ ভোটার মুখ ফিরিয়ে নিলেন আনারস বন থেকে। আস্থা রাখলেন গেরুয়া বোর্ডে। খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির পতাকা তুলে নিলেন কাঁধে। গঙ্গানগর গন্ডাতুইশা নির্বাচনী ক্ষেত্রের পদপ্রার্থী ভূমিকানন্দ রিয়াং, রাইমাভেলী কেন্দ্রের পদপ্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরার সমর্থনে আয়োজিত হয়েছিল বিশাল প্রকাশ্য নির্বাচনী কেন্দ্রীয় সভা। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি কল্যাণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি ও তার সফল বাস্তবায়নের কথা যেমন তুলে ধরেন বক্তব্যে, ঠিক তেমনি পাহাড় উন্নয়নে মথা পরিচালিত সরকারের নানা কুকীর্তির কথাও মেলে ধরেছেন বক্তব্যে। পাহাড়ের উন্নয়ন চাইলে ভোট দিন বিজেপিকে। প্রতিটি আসনে দলের প্রার্থীদের বিপুল জয়ের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আজকে এটা নির্বাচনী সমাবেশ বটে, কিন্তু আমার কাছে যে রিপোর্ট দেওয়া হলো যে যেখানে আমি যাচ্ছি আজকাল দেখছি ভারতীয় জনতা পার্টির মোদিজির উপরে তো বর্ষা মানুষের হয়ে গেছে। যেখানে যায় মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হচ্ছে। আজকে এখানেও 221 ফ্যামিলির 251 ফ্যামিলির প্রায় 710 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে এসেছেন। বন্ধুগণ, আমি ওনাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। বন্ধুগণ, আমি আবার বলবো, যারা মোথা এবং অন্যান্য পার্টি করে, আমি ওনাদেরকে বলবো, যারা ইয়াং জেনারেশন, ভুল পথে আপনারা যাবেন না। কারণ আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোথায় যাচ্ছি 2047-এ। সেখানে ট্রেন, এই ডাবল ইঞ্জিনের যে ট্রেন, যার যে চালক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের সরকার, ত্রিপুরা সরকার, এত স্পিডে যাচ্ছে, এখনো ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন। আদারওয়াইজ টাটা বাই বাই, আমরা কিন্তু 2047-এ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুগণ, আপনারা এইসব পার্টির পেছনে ভুল বার্তা বিভ্রান্ত করে আপনাদেরকে চালাচ্ছে। এখনো সময় আছে, চলে আসুন।